জন্মেছে, সেই চারা গাছগুলোকে মহিরুহ করতে হবে, যাতে আপনার এই সন্তান আগামী দিনে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে আলোক বিস্তার করতে পারে। কারণ আমরা বিশ্বাস করি ভারতবর্ষ গঠন করতে গেলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে অসংখ্য শিশুকে উঠে আসতে হবে, যারা দেশকে আগামী দিনে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। যে বিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা কথা বলছি, সেই বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে, তাদের কাছে আমার বিনম্র আবেদন থাকবে, আপনারা নাগরিক তৈরি করবেন, সুনাগরিক তৈরি করবেন, হিন্দু কিংবা মুসলমান বানাবেন না। কারণ আমার ধর্মীয় বিশ্বাস যাই হোক না কেন, আমি যদি আমার ভারতবর্ষকে বিশ্বের দরবারে উন্নীত করতে চাই, তাহলে আমাদের সবার পরিচয় হওয়া উচিত যে আমরা ভারতীয়। যতদিন এই ভারতীয় ভাবনা জাগরণ আমাদের মধ্যে হবে না, ততদিন আমরা সেইভাবে বিশ্বের দরবারে ভারতবর্ষকে তুলে ধরতে পারব না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান এই ভাবনায় উদ্বুদ্ধ করে যদি আমি আমার সন্তানকে লালন এবং পালন করি, তাহলে জন্ম থেকে যে পক্ষপাতিত্বের বিষয়টি তৈরি হবে, সেই ঘৃণা বাষ্প থেকে আগামী দিনে আমার সন্তানকে যেমন আমি রক্ষা করতে পারবো না, ঠিক একইভাবে আমার জাতিকে যদি বাঁচাতে না পারি, প্রতিদিন প্রতিনিয়ত এক অস্থিরতার মধ্য দিয়ে আমাদের দিন কাটবে। আগামী দিনে আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা জানি না। কারণ বড় আক্ষেপের কথা, সাম্প্রতিক কালে আমার কর্মজীবনে বহু বিদ্যালয়ে গেছে বিভিন্ন প্রয়োজনে, এবং সম্প্রতি আমি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে শিশু দিবস উদযাপন করতে গেছি, মানে চাচা নেহরুর জন্মদিনে। অনুষ্ঠানটি আয়োজন করেছিল ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের বিভাগ। আমি তাদের কাছে দুটি ছাত্রছাত্রীকে আমার কাছে ডেকেছিলাম, তাদেরকে বলেছিলাম যে তোমরা ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা, অন্তত সেটা একটা মুখস্থ শোনাও। কিন্তু দুর্ভাগ্য, একটি ছাত্র বা ছাত্রী সেটা শোনাতে পারেনি। তাহলে এই ব্যর্থতা সেই ছাত্র বা ছাত্রীর নয়, এই ব্যর্থতা সেই শিক্ষকদের, যারা ছাত্রদেরকে শেখান না। কারণ বর্তমান শিক্ষা পরিসরে আমি যতদূর জানি, পঞ্চম শ্রেণী থেকে বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্যপুস্তকে সেই সংবিধানের প্রস্তাবনাগুলো রাখা থাকে, কিন্তু কোনো স্কুলের শিক্ষকেরা তার ছাত্রদের এগুলো মুখস্থ করানো না। কারণ এগুলোকে যদি মুখস্থ করানো হতো, তাহলে একজন নাগরিক হিসেবে তার রাষ্ট্রের কি চেহারা, বা সেই নাগরিকের রাষ্ট্রের প্রতি কি শ্রদ্ধাবোধ, কি সম্মানবোধ থাকা উচিত ছিল, সে কিন্তু অর্জন করছে। সে কিন্তু মানে অশিক্ষিত বা বর্বর হয়ে ভাবছি ঘাটে দাঙ্গাতে লিপ্ত হতো। ইউসুফ এবং তার স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের কাছে আমার অনুরোধ থাকবে যে ফুলের মতো শিশুগুলোকে আপনারা পেয়েছেন, তাদের সেবা যাতে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক নিতে পারে সেই ব্যবস্থা করবেন। তাদের মনের মধ্যে যাতে কোনো ধর্মীয় কুশিক্ষার বীজ প্রাণিত না হয়, সেদিকে নজর রাখবে। তাদেরকে হিন্দু, মুসলমান, বাঙালি, বিহারি, শিখ, পাঞ্জাবি এই শিক্ষা না দিয়ে ভারতীয় শিক্ষায় শিক্ষিত দেবে, যারা তাদের একমাত্র পরিচয় দিতে পারে তারা ভারতীয়। আর এই ভাবনায় যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আন্তর্জাতিক মানচিত্রে ভারতবর্ষের জাতীয় পতাকা সসম্মানে উত্তীর্ণ হবে। এই কথা বলে আমি শেষ করি।